অনেক সময় শুনেছি যে মালয়েশিয়া এয়ারপোর্টে আমাদের প্রবাসী ভাইদের সাথে দুর্ব্যবহার করা হয়। মালয়েশিয়া সরকার যেন এটা বন্ধ করে আর কি। বৈদেশিক মুদ্রা আনতে পারে যাতে দেশের অর্থনীতিতে এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। বিরোধী দলের মতামত যারা ছিল বিএনপি জামাতের লোকদের মামলা হামলা দিয়ে তারা একবারে নিপাত করে দিতে চাইছে। এজন্য আপনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আসে সে যেন সহযোগিতা করে বাংলাদেশ যেন বৈষম্য বিরোধী এটা বাংলাদেশ আগামী বাংলাদেশ হয়। বাংলাদেশ থেকে শ্রমিকরা খুব অল্প খরচে যেতে পারে। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যাতে তিনি স্কলারশিপের পরিমাণটা বা সংখ্যাটা একটু বাড়ায়। টিউশন ফিটা কমালে সব থেকে বেশি ভালো হয়। বাংলাদেশের লোক যাতে বাইরে যা কাজ কাম করতে পারে। সংক্ষিপ্ত এক সফরে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দীর্ঘ 11 বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে সফর করছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফর নিয়ে এদেশের সাধারণ মানুষ কী প্রত্যাশা করছে, কী মত প্রকাশ করছে তা জানাবো আজকের জনমতের মাধ্যমে। আর আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হাসনাত জুবায়ের। চলুন দর্শক জেনে আসি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর নিয়ে এদেশের সাধারণ মানুষ কী বলছে, কী মত প্রকাশ করছে, কী প্রত্যাশা করছে। আমরা চাই যে মালয়েশিয়াতে আমাদের দেশের শ্রমিকগুলো আরও বেশি পরিমাণ যেতে পারে যাতে, এবং যাওয়ার জন্য যে একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা যেন না থাকে, যাতে কম টাকাতে আমাদের দেশের শ্রমিকগুলো দক্ষ শ্রমিকগুলো সেখানে যেতে পারে এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনতে পারে যাতে দেশের অর্থনীতিতে এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে, রিজার্ভের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এর থেকে আরেকটা জিনিস আমরা শিক্ষা নিব যে একটা দেশের স্থিতিশীল অবস্থা থাকলে দেশ কিভাবে উন্নতি হতে পারে। আমাদের বাংলাদেশ সুদীর্ঘদিন আপনার ফ্যাসিস্ট শেখ হাসিনা অনেক ভোগ দখল, আপনার মারামারি হানাহানি গুম আপনার বিরোধী দলের মতামত যারা ছিল বিএনপি জামাতের লোকদের মামলা হামলা দিয়ে তারা একবারে নিপাত করে দিতে চাইছে। এজন্য আপনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আসে সে যেন সহযোগিতা করে বাংলাদেশ যেন বৈষম্য বিরোধী এটা বাংলাদেশ আগামী বাংলাদেশ হয়, এটাই আমাদের প্রত্যাশা। শ্রমবাজার নিয়ে কী বলবেন? শ্রমবাজারের জন্য শ্রমিকের আপনার অধিকার যেন সুনিশ্চিত থাকে এবং শ্রমিকের জন্য তাদের যথাযথ মর্যাদা পায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে আমার এইটুকু আবেদন থাকবে যে মালয়েশিয়ায় যেন আমাদের বাংলাদেশ থেকে শ্রমিকরা খুব অল্প খরচে যেতে পারে আর অনেক সুযোগ সুবিধা যেন তারা পায়। প্রধানমন্ত্রীর কাছে চাওয়া আছে আমাদের মালয়েশিয়ার যারা ভাইরা আছে প্রবাসী ভাইরা তারা জানি ঠিক মতন কাজ কাম করতে পারে, বাংলাদেশের জন্য রেমিটেন্স বয়ে আনতে পারে, অথবা কাগজপত্র জানি ঠিক মতন থাকে, এইগুলি নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে এটা আহ্বান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে এটা আমাদের প্রধানমন্ত্রী বর্তমান যে উপদেষ্টা আছে ডক্টর ইউনূস সাহেব, উনি তাদেরকে বলবে যে প্রধানমন্ত্রীকে যে আমাদের দেশের জন্য যারা ভাইরা আছে তাদের প্রতি একটু সুনজরে দেখে, কাগজপত্র ঠিকঠাক কাজ করতে পারে, এই জন্য আমি এই আহ্বান আমার কাছে। মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসেছেন, তার কাছে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা? বাংলাদেশ আর মালয়েশিয়ার সম্পর্ক এক্ষেত্রে ভালো হবে এবং আশা করি যে বাংলাদেশের মালয়েশিয়া যারা প্রবাসী রয়েছে তাদের থেকে একটা ভালো একটা রেমিটেন্স আসুক বাংলাদেশে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বাংলাদেশ আর মালয়েশিয়ার মধ্যে একটা সম্পর্ক ভালো একটা স্থাপন হবে। এটাই মালয়েশিয়া প্রধানমন্ত্রী যেহেতু আসছে তার এর জন্য হচ্ছে এটাই চাওয়া, বাংলাদেশের সাধারণ মানুষের এটাই চাওয়া। তিনি আমাদের দেশে এসেছেন, তার কাছে আমাদের আকুল আবেদন এইটা যে তিনি আমাদের দেশ থেকে আরও বেশি বেশি শ্রমিক নিক এবং স্টুডেন্টদের জন্য বিশেষ করে স্কলারশিপের যে ব্যাপারটা এটা আরও ফ্যাসিলিটেট করুক, হায়ার স্টাডির জন্য এটা একটু সহজলভ্য করুক। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যাতে তিনি স্কলারশিপের পরিমাণটা বা সংখ্যাটা একটু বাড়ায়, এটা আবেদন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একজন স্টুডেন্ট হিসেবে আপনার কি কি চাওয়া আছে? টিউশন ফিটা কমালে সব থেকে বেশি ভালো হয়, কারণ অনেক স্টুডেন্ট টাকার অ্যামাউন্ট বেশি হওয়ার জন্য যাইতে পারে না, তো একটু কম হলে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেতে পারতো, তাহলে একটু বাংলাদেশে স্টুডেন্ট একটু বেশি সুবিধা পেত পড়াশোনার ক্ষেত্রে। এটা আর যাওয়ার যোগাযোগ ব্যবস্থাটা যদি আর একটু ভালো হতো। আমার প্রত্যাশা হচ্ছে যে তারা যেন মালয়েশিয়া থেকে যাতে স্কলারশিপটা বাড়িয়ে দেওয়া হয়, যাতে আমাদের দেশ থেকে সবাই সুযোগ পায় বাইরে গিয়ে পড়াশোনা করার জন্য, এবং সেখানে গিয়ে তারা যেন পড়াশোনা চালানোর জন্য যেরকম পরিবেশটা দরকার সেই সব সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করতে পারে, এই প্রত্যাশাই তাদের কাছে। বাংলাদেশের যে স্টুডেন্টরা যাচ্ছে পড়াশোনা করতে এবং আমাদের দেশের লোক কাজের জন্য যাচ্ছে, তাদের পড়াশোনা এবং বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যাতে বন্ধুত্ব সম্পর্কটা ওইরকম ভালো হয়, এটাই হচ্ছে তাদের কাছে চাওয়া। তো আমরা চাচ্ছি যে দেশে থেকে যেসব স্টুডেন্টরা যাচ্ছে তারা যেন ওইখানে গিয়ে পার্ট টাইম জবটা ভালো মতো করতে পারে,
তাহলে তারা তাদের যে পার্সোনাল যে মানে খরচটা আছে বা ইউনিভার্সিটির যে টিউশন ফিটা আছে সেটাও যেন কোনোভাবে মানে চালাতে পারে। আর স্কলারশিপের যে বিষয়টা আছে, যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই যেন স্কলারশিপের যে সুযোগটা আছে সেটা যেন পায়, এটি আর কি রিকোয়েস্ট। কারণ বাইরের দেশে তো এখন অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। মালয়েশিয়াও যেহেতু একটা সুন্দর দেশ, বাংলাদেশও একটা সুন্দর দেশ, মানে ব্যালেন্স করার জন্য দুই দেশের মধ্যে বন্ধুত্বটা বা ওই যে বলে না যে পারস্পরিক যে একটা সম্পর্ক আছে দুই দেশের মধ্যে, সেটা যেন সুন্দরভাবে বজায় থাকে। ইন ফিউচার যেন আরও ভালো কিছু হয় দুই দেশের মধ্যে, সেটাই আর কি আমরা কামনা। দুই দেশের ট্যুরিস্টরা যেন সহজেই এই দেশ থেকে ওই দেশে যাতায়াত করতে পারে, কোনো ঝামেলা যেন না হয়, সেটাই আমরা এক্সপেক্ট করি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশে আসছে, তো তার কাছে কোনো কিছু চাওয়ার আছে কিনা? চাওয়ার যে যাতে সুষ্ঠুভাবে সব কিছু থাকে, এটাই আর কি। কি সুস্থভাবে সব কিছু থাকে? মানে সব কিছু কাজের মানটন বাংলাদেশের লোক যাতে বাইরে যা কাজ কাম করতে পারে, এই সুযোগটা যাতে থাকে, এটাই আশাবাদী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছে, যেটা তাকে স্বাগতম জানায়, সেটা হচ্ছে তাদের কাছে চাওয়া হলো কি, আমাদের দেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে খুব চরম পর্যায়ে যাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে। তা আমরা আসলে বাণিজ্যিকভাবে হোক, অর্থ সহযোগিতা হোক, এটা অবশ্যই আমরা মালয়েশিয়ার সরকার প্রধানের কাছে আমরা চাইবো, যাতে করে আমাদের দেশটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে আর কি। অনেক সময় শুনেছি যে মালয়েশিয়া এয়ারপোর্টে আমাদের প্রবাসী ভাইদের সাথে দুর্ব্যবহার করা হয়, মালয়েশিয়ার সরকার যেন এটা বন্ধ করে আর কি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফর নিয়ে এদেশের সাধারণ মানুষ কি মত প্রকাশ করছে তা আজকের জনমতের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম। দর্শক, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।